বাড়ি জায়গা থাকলে অবশ্যই জায়গায় থাকতাম, আমার কিছু নাই। আমার বাড়ি ঘর বলতে কিছুই নাই, আমি পরের বাড়িতে থাকি, পরের পরের থাকি। আমাদের ছেলে মেয়েদের পড়ালেখা করানো কষ্ট, খাওয়াইতে পারি না, পড়ালেখা করাবো কিভাবে? আমি স্বামী অসুস্থ না থাকলে দাও একটু ক্ষমতা থাকতো করতে পারতাম, কিন্তু এই অসুস্থ থাকার কারণে এখন সব দিকেই কষ্ট আমার। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন খুঁজে পেয়েছি অত্র এলাকার একজন গণ্যমান্য মুরব্বিয়ান। ওনার কাছে জানতে চাবো আসলে এই পরিবারটাকে উনি চেনে কিনা। জি, ধন্যবাদ আপনাকে। আমি যতটুকু জানতে পারলাম আপনারা একটা চ্যানেলে থেকে আসছেন, এসপি মোটিভেশন 5 চ্যানেল সম্ভবত, যদি আমার ভুল না হয়ে থাকে, তাই তো? তো ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো একটা মহৎ কাজের উদ্যোগ নিয়ে এখানে আমাদের গ্রামে আসছেন। বেশ কিছুদিন আগে আমি একটা চ্যানেলে দিয়ে দিছিলাম, সম্ভবত আপনারা চিনেন কিনা জানেন কিনা জানি না। তো এরা যে কথাগুলো বলছে, আসলে কি এরা তো সাজালো গোছালোভাবে কথাগুলো বলতে পারে নাই। এই ছেলেটা আমার গ্রামে টুকিটাকি কাজকাম করতো, রিক্সা টিক্সা চালাইতো। এই ছেলেটা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার দরুন ও আর কাজকর্ম ওইভাবে খুলতে পারে না। তো এই মেয়েটা, ওর ওয়াইফ, এই মেয়েটা মানুষের বাসায় আমাদের বাসা বসা দিয়ে মাঝে মধ্যে কাজকাম করে। তো আমরা কাজকাম করলে আর কতটুকু কি করতে পারি, যতটুকু যাই করি বাচ্চা কাচ্চা নিয়ে ওইভাবে চলার মতন হয় না। তো আমি আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো, আপনারা এই আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যদি এদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন, তাই ওরা একটু উপকৃত হইলে আপনারা আল্লাহর কাছে ভালো পাবেন। আমরাও আপনাদের কাছে অনুরোধ রাখবো। আমি এই গ্রামের একজন মুরব্বী হিসেবে, আমার নাম আব্দুর রব মোল্লা। আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, এখন দেশেই সেটেল। বাপদাদার কিছু জায়গা জমি আছে, নিজে কিছু করছি। ওইরকম কিছু করতে পারি না দেশের মানুষের জন্য। ইচ্ছা থাকতেও যে উপায়গুলো হয় না আর কি। ইচ্ছা করে যে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াই যতটুক পারি ততটুক, কিন্তু আমি যতটুক পারি এতটুকু তো এদের হয় না। মানে এদের তো যতটুক প্রয়োজন ততটুক প্রয়োজনটা মিটাইতে পারি না আর কি। তো আমি আপনাদের প্রতি আবারও বলতে চাই, আমি আপনাদের প্রতি আকুল আবেদন রাখবো, আপনাদের মাধ্যম দিয়ে যদি এরা একটু, এই মেয়েটা যদি একটু উপকৃত হতে পারে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এই বলেই আমি আমি বলতে চাই আপনাদের কাছে। ভাইয়ের নাম জানি কি বললেন তো? এই মোবাইল নাম্বারটা আপনি বলে দেন, বলতে পারেন না তো? আপনি বলে দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও। এই নাম্বারটা, বিকাশ নাম্বারটা। এইটাই তো তোমার বিকাশ নাম্বার না? হ্যাঁ, এটাই। তো ও তো নাম্বারগুলো বলতে পারে না, তো আমি দেশে যারা সামর্থ্যবান এবং বিদেশি প্রবাসী ভাই যারা যেখানে আছেন, সবার কাছে আমাদের চ্যানেলের মাধ্যমে এই অসহায় পরিবারটি তাদের একটু ভালোভাবে এবং সুস্থভাবে স্থায়ীভাবে বেঁচে থাকার একটু আকুতি মিনতি করছেন। আপনারা সবাই সবার স্থান থেকে যদি পারেন এই পরিবারটাকে সহযোগিতা করবেন এবং এদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে এদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন। আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আব্দুল আজিজ ভাই এবং আব্দুল আজিজ ভাবির ব্যক্তিগত মোবাইল নাম্বারটি আমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই মোবাইলে কথা বলতে তাদের সাথে তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কথা বলবেন এবং কথা বলে তাদের কাছ থেকে তাদের বিকাশ নাম্বারটা চেয়ে নেবেন। যদি না থাকে তারা অন্য কোনো বিকাশ দিয়ে আপনাদের মেসেজ করলে আপনারা তাদের সেভাবেই সহযোগিতা করবেন। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটাই আশা ব্যক্ত করি। আব্দুল আজিজের বিকাশ নাম্বার আছে, যে আমার কাছে দিল, যে নাম্বারটা বলে দেওয়ার জন্য। আমি কি নাম্বারটা বলবো আপনাদেরকে? আপনি একটু আমাদের ভিডিওতে শেয়ার করে দিন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো ওর বিকাশ নাম্বারটা হচ্ছে 017781110340। আমি আবারও বলছি, 017781110340। ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, এটা আমাদের আব্দুল আজিজ ভাবির নাম্বার। আপনারা তার সাথে প্রয়োজনে কথা বলে কনফার্ম হয়ে নিন। কনফার্ম হয়ে তারপরে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যে বাড়িটির ভিডিও দেখলেন, যে আপুটির, দেখেন এটা হলো ওনার বাড়ি। আসলে ওনার বাড়িটা দেখানোর মতন কোনো কিছু নাই যে বাড়িটা দেখাবো। এটা হলো উনি যেই
বাড়িটায় থাকে, এই জায়গাটা ওনার না, আপনারা শুনছেন, এটা মালিক হলো অন্য লোক। এখন এই মালিক যখন এই জায়গাটি চাইবো ঠিক তখনই তার এখান থেকে চলে যেতে হবে। এবং অন্যের জায়গায় থাকলে আপনারা সবাই জিনিসটি জানেন যে সেখানে আসলেই কত কষ্টদায়ক, কারণ নিজের ইচ্ছা মতন কোনো একটা গাছ লাগানো যায় না, কোনো কিছু করা যায় না, যেহেতু ক্ষণিকের জন্যে থাকা। তো এই ভাইটি আগে রিক্সা চালাইতো, এখন সে অসুস্থ, তার হার্টের প্রবলেম, তো সে কোনো কাজ কাম করতে পারতেছে না। এবং তার যে ওয়াইফ, উনি বিভিন্ন বাসা বাড়ি কাজ করে এই সংসারটি চালায়। তো আপনারা যদি কোনো দয়াবান ব্যক্তি যদি ওনাদের পাশে দাঁড়াইতে চান, ওনাদেরকে সহযোগিতা করতে চান, তাহলে আপনারা আসলে করতে পারবেন। ওনাদের নাম্বারে, যেই নাম্বারটি এক বড় ভাই যে নাম্বারটি বলে দিছে, এবং আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যদি কোনো দয়াবান ব্যক্তি, কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওনাদের পাশে দাঁড়াইতে চান, ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের নাম্বারে আপনারা সহযোগিতা পাঠিয়ে দিবেন যে যা পারে। ওনাদের আসলে পরিবেশটা আপনারা দেখতে পারতেছেন, ওনারা কি পরিবেশে থাকে। আসলে এটা কোনো থাকার কোনো রকম পরিবেশ না। তো আপনারা দেখেই আপনারা বসতে আছেন। তো যতটুকুই পারেন আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন, ওনাদের পাশে থাকবেন, এটাই আমার আপনাদের দ্বারে রিকোয়েস্ট এবং আবেদন। সবাই ভালো থাকবেন। এই সত্যি অসুস্থ আছে, বর্তমান হচ্ছে আমার টিবি রোগ হয়েছে ভাই। টিবি হয়েছে, ওষুধ খেতে পারছি না টিকার জন্য, তাও বউ বলার নিয়ে কষ্ট আছে, পোলানকে খাওয়ান দিতে পারতেছি না, ঘর নেই কে ভাই, আমার মাসের জায়গায় থাকি আমি ঘরে। আপনার কয় ছেলে মেয়ে? আমার তিন ছেলে মেয়ে। এক ছেলে দুই মেয়ে। এক মেয়ে, হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা, উনি যে রোগটার নাম বললো, ওনার টিপি রোগ এবং হার্টেরও সমস্যা আছে। তো বিষয়টা এখানে আমার যে আরেকটা সাউন্ড পাইতেছেন, এটা আমার এক বড় ভাই, উনি আমার মাঝে মধ্যে আসলে সাপোর্ট, এই ভিডিওগুলো উনিও সাপোর্ট দিচ্ছে কিছু কথা, ওনার ভয়েস পাইতে আছেন। এটা নিয়ে আবার কেউ অন্য কোনো কিছু ভাববেন না। তবে আপনারা দেখছেন ওনাদের নাম্বার বলা হয়েছে, এই নাম্বারই যারা মন চায় ওনাদের এই নাম্বারেই সহযোগিতা করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।